সকাল সকাল খাওয়া নিয়ে ভিডিও শুরু করছি। এই যে খেতে বসছি, সকাল বাজে 8:30। 8:30টার সময় খেতে বসছি। তুই খেতে বসছিস, সেও খেতে বসছে। তুই কি খাচ্ছিস? ম্যাগি। ম্যাগি ম্যাগি কি খাচ্ছিস? ম্যাগি ম্যাগি খাচ্ছে সে। আর আমি খেতে বসছি এই যে গোবিন্দভোগ চালের ভাত, একটু ফেনা ফেনা, তার সাথে আলু মাখা। এখন নতুনভাবে ডায়েট শুরু করেছি। রাত্রে বিশেষ কিছু খাই না, সন্ধ্যার সময় যা একটু খাই, রাত্রে বিশেষ কিছু খাই না। ওই জন্য সকালে উঠতে কি খিদে পেয়েছে, ওই জন্য গোবিন্দভোগ চালের ভাত আর আলু মাখা। কিন্তু ভাতটা আমি যেভাবে চাইছিলাম ওইভাবে হয়নি। আমি চাইছিলাম আগে আমরা খুদের ভাত খেতাম না, একটা মার থাকতো, পুরো থালা গোটা মেলিয়ে যেত, দিয়ে দিলেই ঢেলে দিলে। এগুলো একটু কিরকম খচখচে টাইপ হয়েছে। যেরকম চাইছিলাম ওই রকম হয়নি। যাই হোক, যা হয়েছে একটা গন্ধ হয়েছে, খেয়ে নি। সেই বাচ্চাদের জন্মদিনে চাল এসেছিল, বেশি হয়ে গেছিল। বা কবে এসেছিল তাও মনে নেই, কার্তিক পুজোর সময় এসেছিল কি কবে এসেছিল। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নাও আর কি, খেয়ে নিয়ে তারপরে ফেরা হচ্ছে। কি বলো নন্দলাল? হ্যাঁ, নন্দলালের প্রথমে হলো এগরোল না রুটি দিয়ে রোল, তারপরে চলছে ম্যাগি। হ্যাঁ আচ্ছা, খেয়ে নাও। সে আবার টাটা করে দিচ্ছে। আচ্ছা খেয়ে নাও। বলে কয়ে আমাকে এইটুকু ম্যাগি দিয়েছে, আমি বললাম তোকে আমি পায়েস দেবো, তুই আমাকে ম্যাগি দে। এ বলতে এইটুকু দিয়েছে। এটা কি প্রসাদ নাকি রে? হ্যাঁ, তোর প্রসাদ নাকি? হ্যাঁ ঠিক আছে, আমিও একটা ভালো জিনিস এনেছি, দেবো না তোকে। আমি এক্ষুনি রসগোল্লা এনেছি, ঠাকুরের কাছে পুজো দিয়ে এসছি, সেটাও তোকে দেবো না। ও আবার রসগোল্লা প্রেমী, আমি কিন্তু দেবো না তোকে। ঢাকা দিয়ে দিলে কেন গো? মা খেয়ে নেবে, তুমি আর খাবে না? তাহলে তুমি তাহলে কি করবে এখন? জল খাবে? আরে ছাড়ো, এটা তো আমার রসগোল্লা, আমি কাউকেই দেবো না। আমি পুজোর জন্য এনেছিলাম, সে কেঁদে ভাসাচ্ছে। আমি পুজোর জন্য রসগোল্লা জমবে, খেলাটা জমবে। ছাদের উপর থেকে তার ঠামির কাছ থেকে রসগোল্লা নিয়ে এসছে। এও সে এত রসগোল্লার ভক্ত, কিরকম হচ্ছে দেখুন। আমি তো দেবো না এটা, আমি সবার জন্যই, 3টা বাচ্চার জন্যই দুটো হিসাব করেই এনেছি, আর ঠাকুরের জন্য। আমি তো দেবো না। আর দেখ, আমি নিয়ে গিয়ে রান্নাঘরে ও রসগোল্লার জন্য কেঁদে ভাসাচ্ছে গো। হ্যাঁ, বেশি চাইবে না তো, এর জন্য দুটোই এনেছি, কিন্তু তাকে দিতে হচ্ছে একটা, কারণ এইটা শেষ হয়ে গেলে সে ফের আবার চাইবে। এই জন্য প্রথমেই তাকে দুটো দেওয়া যাবে না। বলো কি নন্দলাল? হ্যাঁ নন্দলাল, এখানে নয়, সেখানে গিয়ে বসে খাও। এখানে দাদুর ঘরের সামনে পিঁপড়ে হবে, ওইদিকে যাও, ওইদিকে যাও। খেতে হয়, এত তাড়া নেই। ঝোল টোলও পুরো সাবার করে দিচ্ছে। হ্যাঁ, জল খা। ভাবছে কে নিয়ে টিয়ে নেবে। বাবা, আমি আগে পক করে খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, আর চাই না তো। হ্যাঁ হ্যাঁ, কি করবে? ও সে বলছে আমি আমারটা খেয়েছি, এবার আমি আমার মাম্মামেরটাও খাবো। হ্যাঁ,
সে সিঁড়িতে উঠে কি দেখাচ্ছিলি? মজা দেখাচ্ছি। মজা দেখাচ্ছিলি না কি দেখাচ্ছিলি? কি দেখাচ্ছিলি? কি কি ভেক? বলছে তার মাকে, বলছে আমি সিঁড়িতে এসে এখানে ভেক দেখাচ্ছি। বলছে ও তুই 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 ঘরে চল, ঘরে চল। বলছে আমি ঘরে গেলেও ভেক দেখাবো। এ কি কথা শুনি, শুধু কথা। তোর মার খেতে এত ভালো লাগে? তোর কি এটা পার্মানেন্ট টিপ নাকি রে? উঠে না দেখি জবে থেকে মনে হয় মামার ঘরে মনে হয় টিক লাগিয়ে এসেছিলি, 7 দিন মনে হয় উঠেনি। পার্মানেন্ট টি নাকি রে? এটা পার্মানেন্ট টি লাগিয়েছে। আচ্ছা আমি বলছি আর নিবি না তো মিষ্টি? হ্যাঁ ভালো ছেলে হয়ে গেছিস তো। আমি তো মেয়ে, আমি ভালো ছেলে না।